আমাদের এখানে ট্রান্সফরমার বাস্ট হয়ে গেছে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটা অন্যরকম হবে, কারণ আজকে হবে ফুচকা। দেখতে পাচ্ছ কতগুলো ফুচকা নিয়ে চলে এসেছি। তো আজকে হবে, তোমরা খেতে যাও ফুচকা? তাহলে কমেন্ট করো, তোমাদেরকে আমি খাওয়াবো। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের সব ফুচকা রেডি, জাস্ট দেখো। ওয়াও, এর মধ্যে আছে সেউ ভাজা আর হচ্ছে ডার্ক চকলেট, আর এইখানে আছে হচ্ছে আমার জুস, পাইনঅ্যাপেল জুস। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশিস মন্ডল ব্লগস। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো। তো আজকে ফুচকা হবে, স্পেশাল ফুচকা হবে, কিন্তু একটাই সমস্যা, আমি যদি ঠিক থাকি তাহলে ফুচকা এখন নয় রাতে হবে, কিন্তু রাতে ভিডিও করব অনেক দেরি হয়ে যাবে। সারাদিন কি করব আমি জানি না, ফুচকা এখনই করতে হবে। তো মামির কাছে ফুচকা দিয়ে আমি চলে আসলাম কালী মন্দিরে। আর তার একটা বিশেষ কারণ হচ্ছে কারেন্ট নেই ঘরে, ভালো লাগছে না থাকতে। এর আগে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, 3 দিন কারেন্ট ছিল না, আর কালকে একটু বৃষ্টি হলো, তার জন্য আজকে কারেন্ট নেই। এদিকে এই যে লোক এসে ঠিক করছিল এতক্ষণ ধরে, এখন জানি না তারা কোথায় আছে, আশা করি আশেপাশে আছে। বালতি বালতি ঝুলিয়ে রেখে চলে গেছে। এখানে জায়গায় আছি মাইরি, মানে একটু কি বলে, ব্যাঙে মুতলেই কারেন্ট যায়। আর এদিকে মন্দিরে আমার ভাইয়েরা এখন এখানে ফ্রি ফায়ার গেম লাগাবে, তাই তো? ফ্রি ফায়ার। তো বাড়িতে বসে গরমে থাকা থেকে মন্দিরেই খোলামেলা এলাকায় বসে থাকা ভালো। আর ওদিকে তো এখনো ঠিক করবে, কখন ঠিক করবে জানি না। তো এই যে দেখতে পাচ্ছ লোক ট্রান্সফরমার উপরে উঠে ঠিক করার চেষ্টা করছে, কারেন্টের লোক। তো কতক্ষণে ঠিক হবে তার কোনো গ্যারেন্টি নেই। এরা সকালে একবার নাকি উঠেছিল সেটা শুনেছি, আর এখনও উঠে আবার করছে। প্রশ্ন একটাই, আজকে ঠিক হবে তো? কারণ আমার ফোনে চার্জ নেই, আমি এখনও ভিডিও রেকর্ড করছি কন্টেন্ট খুঁজে খুঁজে। তো আমি এডিট করবো কীভাবে সেটাও আমার মানে একদম মাথার মধ্যে ঘুরছে, কারণ কারেন্ট না তাই আসলে চার্জ দিতে পারবো না, আর চার্জ দিতে না পারলে আমি এডিট করতে পারবো না। সমস্যা হচ্ছে দারুণ। এইদিকে ট্রান্সফরমার ভিতরে যে কয়েলটা থাকে সেটা উঠানোর প্রক্রিয়া চলছিল, কিন্তু সেই প্রক্রিয়া চলতে চলতে মাঝপথে আটকে গেল, কারণ যে চেনটা দিয়ে টানছিল সেই চেনটা ফেসে গেছে, উপরে লক হয়ে গেছে পুরো। এখন আরও জগা খিচুড়ি হয়ে গেছে। অর্ধেক কয়েল বের করানো হয়েছে, কিন্তু বাকিটা আর বেরোচ্ছে না, কারণ যেহেতু চেন ফেসে গেছে আর কয়েলটা উপর দিকে উঠছে না। তো আমি চললাম বাড়ির দিকে, আর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখতে ভালো লাগছে না। ট্রান্সফরমার ঠিক হতে অনেক সময় লাগবে, কারণ যে চেনটা টানছিল, যেটা উঠাচ্ছিল ভিতরের জিনিসটা, সেই চেনটা ফেসে গেছে। যে উপরে যে লকটা থাকে সেই লক ঠিক হবে, তারপর ট্রান্সফরমার ভিতরের যে কয়েল থাকে সেটা উঠাবে, ভিতরে যে তেল থাকে সে ফেলিয়ে নতুন তেল দেবে, অথবা হয়তো নতুন ট্রান্সফরমার বা নতুন কয়েল লাগাবে। কী করবে সেটা সঠিক জানি না, কিন্তু এটা করতে অনেক সময় লাগবে। প্রসেসটা দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে নেবে। আর এই 3-4 ঘন্টা আমার ফোনে ব্যাটারি ব্যাকআপ দেবে না। অবশ্য পাওয়ার ব্যাঙ্ক আছে, গিয়ে দেখবো পাওয়ার ব্যাঙ্কটা চার্জ আছে। হ্যাঁ আছে। আর খিদেও পেয়েছে, সকাল দিয়ে কিছু খাইনি, দেখি কি রান্না হয়েছে। আর বাড়ির সামনে এসেই এই পুচিটাকে দেখতে পেয়ে গেলাম। আরে দেখার সাথে সাথে কোলে চলে আসলো, মানে একটুকু দেরি করেনি। আমি এসে জাস্ট দাঁড়ালাম, মামিরা দাঁড়িয়েছিল, পুরো একদম এরকম ঝুঁকে পড়েছে যে আসবে, কারণ জানে ওখানে এখন ঘুরতে বেরোবো আমি। এ তো ঘোরা ছাড়া কেউ চেনে না, তাই না? তাই তো। হ্যাঁ, তো তোমাদের ঘরে এরকম বিষ-মাল আছে নাকি? থাকলে কমেন্ট করো। খতরনাক বিষ এটা, একটুকু চুপ থাকে না, ওকে নিয়ে ঘোরো, ভালো থাকবে। তো আমি ঘরে এসে ভাত বেড়ে নিলাম। আজকের মেনুতে আছে চিচিঙ্গা ভাজা, মাছ ভাজা আর ডিমের ঝোল, যেখানে ডিমটা নিয়ে শুধু কুসুমটা নিয়েছি। তো চলো খেয়ে নেওয়া যাক। খেয়ে দিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা করছি 2000 years later. তো একদম দেখা করলাম রাত্রেবেলায়। সকালে দেখেছিলাম ফুচকার কথা, তো এইদিকে গ্যাসের মধ্যে আলু সেদ্ধ হচ্ছে। ফুচকা তো আগে দেখেই নিয়েছো, এটা কিছু বলার নেই। আর এদিকে ঘুগনি আছে। তো এখন শুধু অপেক্ষা এই পুরো জিনিসটা তৈরি করার। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশিস মন্ডল ব্লগস। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো। তো এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন জানতে পারলাম ফুচকা হবে না, হবে চুরমু। তো আলুগুলো কাটা চলছে, আর এইদিকে ভাজা চলছে হচ্ছে কি ধনের দানাগুলো ভাজা চলছে। আর এদিকে তেঁতুল ভিজানো আছে। মটরের কাজও হয়ে গেল। কাঁচা লঙ্কা হলে একটু ভালো হতো রে। এর মধ্যে কি কত আছে?
চাকু না, এইটা লাগবে। এইদিকে আমাদের চুরমুর প্রায় রেডি, মাখানো চলছে, দেখে তো এখনই লোভ লাগছে। উফ, নাইস। তো যতক্ষণ মাখা হচ্ছে ততক্ষণ আমি শুকনো ফুচকা খাই। তো আমার হাতে আছে একটা ফুচকা, আর এখানে আছে তরকারি। চলো চলো, নতুন ভাবে ফুচকা ট্রাই করবো, হয়ে যাক বাস। আর এখান থেকে একটু তোমাদেরকে বলে রাখি, এর মধ্যে ছিল কচুর তরকারি, তো এর মধ্যে মাছের সঙ্গে আলু ভাজা থাকে, সে আলু ভাজা। তো টেস্ট করা যাক কিরকম। এর মধ্যে এইটা দেবো মা, তুমি ঝালে খেতে পারবে না মা, ভালোই লাগছে, পারবে না মা। তো এই বাকি আছে এক চম মাংসের কিচ্ছা গাইস বলে নাই কাকি, ইগনোর দ্য নয়েজ। আমার বাটিগুলো তো যা বলছিলাম, ভালো লাগছে। কি এখান থেকে চামচ দে, না তুলবে কি দিয়ে, পা দিয়ে? তো বুঝতেই পারছো, ঘরের মধ্যে হলে যা যেরকম চিল্লামিল্লি হয় সেরকম হচ্ছে, তাই নয়েজগুলোকে ইগনোর করো তোমরা সবাই। তো আমি আমার কথাটা কমপ্লিটই করতে পারছি না, বারে বারে বাধা চলে আসছে, তো সেগুলো টপকে আমি যে রেসিপিটা করলাম ফুচকার, সেটা আমি রাত্রেবেলা আবার করব যখন খাবো। তো দেখি একটু টেস্ট করে কিরকম হয়েছে। আর একটু লবণ লাগবে, টকটা বেশি বেশি লাগছে। A few moments later. তো এইদিকে সবাই সবার চুরমুর নিয়ে বসে পড়েছে, কিন্তু আমাকে এখনো দেয়নি, আমাকে দাঁড় করে রেখেছে, বলছে তুই ভিডিও কর আমরা খাই। দেখো সবাই খাচ্ছে, হ্যাঁ মামি দেখো মাথা নাড়াচ্ছে, হ্যাঁ কত সুন্দর। তো বন্ধুরা আজকের জন্য এটুকুনি, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে বলে, এখন টাটা বাই বাই।